সংসদে জনপ্রতিনিধিরা জয় হিন্দ স্লোগান দিতে পারবেন না, বলতে পারবেন না বন্দে মাতরম। দেশের আইনসভার উচ্চকক্ষের চেয়ারম্যান তথা দেশের নতুন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন প্রথমবার সভা পরিচালনা করবার আগেই এই নিদান দিয়েছেন। সভায় তিনিই শেষ কথা বলবেন বলেও রাজ্যসভার সচিবালয় বিশেষ বুলেটিন প্রকাশ করে জানিয়ে দিয়েছে। সোমবার থেকে সংসদে শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগে যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। নেতাজি সুভাষচন্দ্র বসুর স্লোগান জয় হিন্দ, বঙ্কিমচন্দ্রের লেখা বন্দে মাতরম, যা দেশের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ১৯৫০ সালে সংবিধান সভায় বন্দে মাতরমকে গ্রহণ করা হয়েছিল জাতীয় সঙ্গীত হিসেবে। আর তাই কিনা গাম্ভীর্যতা নষ্ট করবে গণতন্ত্রের মন্দিরে? আসলে ফ্যাসিস্ট একটা মনোভাব, বিজেপির সরকার যেভাবে বন্দে মাতরম আমাদের দেশের জাতীয় গান। এখন পার্লামেন্টের অধিবেশন যখন শুরু হয়, জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের তাই দিয়ে শুরু হয়। আর যখন পার্লামেন্টের অধিবেশন সাইনেরাই হয় রাজ্যসভার ক্ষেত্রে, তখন জাতীয় গান সেটা বাজে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে পার্লামেন্টের অধিবেশন শুরু হয় জাতীয় সঙ্গীত দিয়ে রবীন্দ্রনাথের লেখা, জাতীয় গান শেষ হয়, জাতীয় গান দিয়ে শেষ হয় বঙ্কিমচন্দ্রের লেখা। তো যে গান দিয়ে জাতীয় গান দিয়ে পার্লামেন্ট শেষ হয়, এখন যদি একটা সরকার বলে যে সেটা বলা যাবে না, বা আমাদের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত জয় হিন্দ, সেটার তাকে সেই স্লোগান ওরা নিষিদ্ধ করতে চাইছে এটাকে। এটা আসলে এক ধরনের ফ্যাসিস্ট মনোভাব। আমাদের দেশের স্বাধীনতার আন্দোলনের সঙ্গে যেহেতু বিজেপির কোনো সম্পর্ক ছিল না, বিজেপির সঙ্গে স্বাধীনতা আন্দোলনের কোন রকমই কোনো যোগাযোগ ছিল না, জয় হিন্দ, বন্দে মাতরম এগুলো বললে ব্রিটিশরা আক্রমণ নামিয়ে আনতো। এবং জানেন যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান গাওয়ার অপরাধে সম্প্রতি রাষ্ট্রদ্রোহের মামলা করেছে বিজেপির সরকার। এখন এই গান ৭১ সালে বাংলাদেশ গঠনের পর বাংলাদেশের জাতীয় সঙ্গীত ঠিকই, যেহেতু ১৯০৫ সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেই আন্দোলনে প্রাণ সঞ্চার করার জন্য রবীন্দ্রনাথ লিখেছিলেন। বিজেপি একটা ভারত বিরোধী শক্তি, ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের হাজার হাজার বছরের যে ধারাবাহিকতা, এই প্রতিটা ঘটনা তা নতুন করে প্রমাণ করছে।